পরীক্ষার হলে যখন তোমাদেরকে খাতা দিবে বোর্ড পরীক্ষার খাতাটা, তো তখন খাতাতে তোমাদের নাম তারপর স্কেল করা শেষে একটা কাজ করবা ছোট্ট। তো ওই ছোট্ট কাজটা আমি দেখাই দিচ্ছি, ঠিক আছে? আসসালামু আলাইকুম এসএসসি 27 ব্যাচ, কি অবস্থা তোমাদের? আশা করি তোমাদের দিনকাল ভালো যাচ্ছে। তো সামনে যেহেতু আমাদের পরীক্ষা, এবং পরীক্ষার আমি বলছি তোমাদেরকে যে ত্রিকোণমিতির যে পার্টটা আছে সম্পূর্ণ তোমাদের একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত পড়াবো। সো এই বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত জানতে হলে আমাদের বেসিক পার্টটা অনেক বেশি স্ট্রং থাকা লাগবে, ঠিক আছে? এখন এই স্ট্রং থাকার জন্য আমরা কি করব, আমাদের যে ত্রিকোণমিতির অনুপাত সম্পর্কে আমাদের ভালো আইডিয়া হয়েছে ভাইয়া, কিন্তু ত্রিকোণমিতির অনুপাত পড়লাম কিন্তু কোণের মানগুলা সম্পর্কে কোনো আইডিয়া থাকলো না, তাহলে তো আমাদের হবে না আসলে, ঠিক আছে? এখন ম্যাক্সিমাম স্কুলে দেখা যায় যে স্যাররা তোমাদের করে কি, ত্রিকোণমিতির অনুপাতের এই যে সাইন থিটার যে মানটা আছে না, ঠিক আছে, এই মানগুলো হচ্ছে তোমাদের মুখস্থ করায়, এই যে 0 1 এগুলো হচ্ছে তোমাদের কি দিয়ে মানগুলো মুখস্থ করায়, তারপরে বলে যে হচ্ছে তুমি এটাকে মুখস্থ রাখবা, তারপর ওইটা দিয়ে বাকিগুলা করবা। তো আমরা আজকে করব কি, আমরা কিচ্ছু মুখস্থ রাখবো না, ঠিক আছে? কিচ্ছু মুখস্থ রাখবো না, আমাদের কাজ হবে হচ্ছে পরীক্ষার হলে একটা ছোট্ট কাজ আমি একদম লাস্টে বলে দিব, ওই কাজটা করবা, ঠিক আছে? পরীক্ষার হলে যখন তোমাদেরকে খাতা দিবে বোর্ড পরীক্ষার খাতাটা, তো তখন খাতাতে তোমাদের নাম তারপর স্কেল করা শেষে একটা কাজ করবা ছোট্ট। তো ওই ছোট্ট কাজটা আমি দেখাই দিচ্ছি, ঠিক আছে? একদম লাস্টে বলবো। সো এটা একটা ট্রিক্স আছে, সো ট্রিক্সটা আমরা একটু দেখি। ট্রিক্সটা হচ্ছে আমরা কিচ্ছু করব না, জাস্ট প্রথমে দেখো 0 1 2 3 4 লিখবো, ঠিক আছে? এখন ভাইয়া 1 2 3 4 এগুলা কে পারে না? সবাই পারে, ঠিক আছে? তো এইটারে আমরা করব কি, 4 দিয়ে ভাগ করব সবগুলা। আচ্ছা, 4 দিয়ে ভাগ করার পর কি করব, সবগুলাকে আমরা রুট করব, ঠিক আছে? ওকে, রুট করার পরে আমরা একটা মান পাবো, সেই মানটা হবে হচ্ছে সাইন থিটার, ঠিক আছে? এখন দেখো এই প্রথম যে মানটা হবে সেটা হচ্ছে 0 ডিগ্রির জন্য, তারপর হচ্ছে 30 ডিগ্রির জন্য, তারপরে হচ্ছে তোমার 45 ডিগ্রির জন্য, তারপর হচ্ছে 60, তারপর হচ্ছে 90। বুঝতে পারছি? তাহলে দেখো 0 কে যখন আচ্ছা এখানে একটা বেসিক আছে কনসেপ্ট, সেই কনসেপ্টটা যদি তোমাদের একটু বুঝাই দিই আমি আগে। দেখো 0 বাই সামথিং, ঠিক আছে? এটা তোমরা মনে রাখবা যে 0 কে দিয়ে যদি 0 কে কোনো কিছু দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে তার রেজাল্ট হবে 0, ওকে? আর এটা যদি ঠিক উল্টা হয়, ঠিক আছে, সামথিং বাই 0, ঠিক আছে? এটা একটু সবাই মনে রাখো যে যদি সামথিং বাই 0 হয় তখন তার রেজাল্ট হবে হচ্ছে ইনফিনিটি। আচ্ছা এই জিনিসটা তোমাদের আর একটু বুঝাইনি, সেটা হচ্ছে দেখো আমার কাছে মনে করো 10টা আম আছে, ঠিক আছে? এখন আমি চাচ্ছি যে তোমাদের মধ্যে এগুলা ভাগ করে দিব না, ঠিক আছে? আমি অনেক নিষ্ঠুর মানুষ, আমি তোমাকে দিব না, কিন্তু আমাকে বলছে যে স্টুডেন্টদেরকে দিয়ে দিতে, ঠিক আছে? কিন্তু আমি দিব না। তাহলে আমি যদি কাউকে না দিই তাহলে কি রেজাল্ট কি 0। এখন আমার কাছে সামথিং মানে 10টা আম আছে, ওকে? এখন 0 জনের মধ্যে যদি আমাকে ভাগ করে দেওয়ার কথা বলে তাহলে কি আমি এগুলো কাউকে দিতে পারবো? না, দিতে পারবো না। মানে এটা আমি অসীম মানুষ বা অসংখ্য মানুষের মধ্যে অসংখ্য 0-র মধ্যে ভাগ করে দিতে পারবো। এই জন্য এটার মান হচ্ছে কি অসংজ্ঞায়িত বা ইনফিনিটি যেটা আমরা বলি। তো এই জিনিসটা মনে রাখবা, এই জিনিসটা আমাদের সামনে অনেক কাজে লাগবে, ঠিক আছে? তো আমরা একটু দেখি সাইন থিটার মানগুলো একটু মনে রাখি। তো দেখো 0 বাই সামথিং মানে কি 4, তার মানে 0 বাই সামথিং মানে হচ্ছে কি তার রেজাল্ট 0। এখন 0 কে রুট করলেও 0 হবে, আর এটাকে যদি আমরা রুট করি তাহলে 1 কে রুট করলে হচ্ছে 1ই, আর 4 কে রুট করলে হচ্ছে তোমার কত 2, তার মানে হচ্ছে হাফ। এটা দেখো 2 কাটা 2, তার মানে হচ্ছে 1 কে রুট করলে 1, আর হচ্ছে 2 কে যদি রুট করি তার মানে হচ্ছে 1 বাই রুট 2, এটাকে যদি করি রুট 3 বাই 2, এটাকে যদি করি তাহলে হচ্ছে 1। তাহলে দেখছো এই মানটা হচ্ছে তোমাদেরকে সব টিচার বলে যে মান মুখস্থ রাখো মুখস্থ রাখো, এখন আর মুখস্থ করার দরকার নাই, জাস্ট শুধু সাইন থিটা ইজ ইকুয়াল টু মনে রাখবা যে 0 হাফ 1 বাই রুট 2 রুট 3 বাই 2 1। এটা কিভাবে পাইছি ভাই? এই যে এইটার মাধ্যমে পাইছি। এখন প্রথমবার করতে গেলে হয়তো বা একটু ভুল হবে বা দেরি হবে, কিন্তু যখন তুমি এটা একটু দুই একবার প্র্যাকটিস করবা দেখবা যে 2 সেকেন্ডের মধ্যে পারতেছো।
ওকে, তাহলে হচ্ছে আমরা হচ্ছে সাইন থিটার মানটা পেয়ে গেছি। এখন দেখো কস থিটার মানটা কিভাবে পাবো। আমরা সবাই একটু চালাক, তাই না? তো চালাকি করে কি করবো দেখো, এই যে সাইন থিটার মানটা এই পর্যন্ত আছে না, 1 এ যে শেষ হয়েছে 90, এটাকে আমরা উল্টা আকারে লিখবো 1√3/2 আর হচ্ছে তারপর হচ্ছে 1/√2 হাফ আর হচ্ছে কত 0, জাস্ট উল্টা লিখবো আর কিচ্ছু না। ওকে, দেন হচ্ছে আমাদের টেন থিটার মান পাইতে হবে। তো টেন থিটার মান যদি আমাদের পেতে হয় একটু মুছতে হবে। দেখো টেন থিটা, সো টেন থিটা ইজ ইকুয়াল টু, আমি তোমাদেরকে শিখাইছিলাম যে ভাইয়া টেন থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে সাইন থিটা বাই কস থিটা, ঠিক আছে? তাহলে সাইন থিটা, সাইন দেখো 0 ডিগ্রি যখন করবো আমরা, তখন সাইন থিটার সাইন 0 ডিগ্রি মানটাকে আমরা কস 0 ডিগ্রি মান দিয়ে ভাগ করবো। তাহলে 0/1, দ্যাট মিনস তোমাকে ওই জায়গায় ফিরে যেতে হবে যে 0 বাই সামথিং আছে, তার মানে তার রেজাল্ট কত? তার রেজাল্ট হচ্ছে 0। তাহলে টেন 0 ডিগ্রি মান কত? 0। দেন আমরা এইটাকে এটা দিয়ে ভাগ করবো, তো এটা হচ্ছে হাফকে যদি √3/2 দ্বারা যদি আমরা ভাগ করি, তাহলে দেখো হচ্ছে কি হয়, 2 কাটাকাটি, তাহলে হচ্ছে 1/√3। এগুলার কোনো মান তোমরা মুখস্থ রাখবা না, ঠিক আছে? মুখস্থ রাখলে হবে কি, সবগুলো ভুলে যাবা। দেখবা যে স্যাররা মনে রাখতে পারে, ওনারা করতে করতে অভ্যাস হয়ে গেছে, কিন্তু তোমরা কেউ এটা মুখস্থ রাখতে যাবে না, জাস্ট তোমরা নিজেদের খাতা একটু করে নিবা, 2-1 বার প্র্যাকটিস করলে হয়ে যাবে। তো এটা দেখো 45-এর ক্ষেত্রে যখন করব, তাহলে হচ্ছে কত, এটাকে এটা দিয়ে ভাগ করতে হবে। তো ভাগ করলে দেখো হচ্ছে √2 কাটাকাটি যায়, 1 হয়। 60-এর ক্ষেত্রে আমরা করব কি, ভাগ করব, তাহলে এটার মান হচ্ছে √3 আর এটার মান হচ্ছে, দেখো এই যে আসলে পাইছি, এই যে 1/0, তার মানে হচ্ছে 1/0 সামথিং বাই 0, দ্যাট মিনস কি ইনফিনিটি। ওকে, তাহলে টেন থিটা সাইন কস টেন, তিনটার মান আমরা পেয়ে গেছি। এখন আমাদের কাজ হবে হচ্ছে কটের মানটা বের করা। তো কটের মানটা আমরা একটু যাই, কট থিটার মানটা দেখো, কট থিটার মানটা কি, একদম সহজ, ওই যে টেন থিটার উল্টা আকারে লিখবা। ওকে, তাহলে আমরা হচ্ছে সাইন কস 10 কট পেয়ে গেছি। আর আমাদের দরকার হচ্ছে আর একটা কি, কোসেক আর হচ্ছে সেক। তো আমরা একটু সেকটা একটু দেখে আসি। সেক থিটাটা যদি আমরা করি, দেখো তোমাদেরকে ভাইয়া আর একটা জিনিস শিখাইছিলাম যে সেক থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে 1/cos থিটা। তাহলে দেখো এটাকে আমরা হচ্ছে এটার মান দিয়ে ভাগ করব, 1/cos থিটা, দ্যাট মিনস হচ্ছে 1/1, দ্যাট মিনস হচ্ছে 1। এটাকে যদি ভাগ করি হচ্ছে, তাহলে কত হচ্ছে আমাদের 1/√3/2। তাহলে এটাকে যদি উল্টাই দিই, তাহলে হচ্ছে 2/√3, দ্যাট মিনস হচ্ছে এইটাকে পুরো উল্টাই দিবা, আর কিছুই না। √2, এটা হচ্ছে 2, আর দেখো এই 0-র নিচে কত আছে, এই 0-র নিচে মনে মনে কত আছে, 1। তাহলে 1কে যদি আমরা উল্টাই দিই 1/0 হয়, তাহলে 1/0 হইলে আমরা সেটা কি জানি, ইনফিনিটি। ঠিক আছে, এটা বোঝা গেল। আমাদের আর বাকি আছে হচ্ছে একটা, সেটা হচ্ছে তোমার কোসেক থিটা, তাই না? ওকে, তাহলে কোসেক থিটাটা যদি আমরা একটু দেখি এখন। আচ্ছা, কোসেক থিটা যদি জানতে হয়, তাহলে আমাদের একটু সাইন থিটার মানটা একটু জানা লাগবে আবার। এটা তো মুছে দিলাম। আচ্ছা, সাইন থিটাটা লিখে দিই তোমাদের, তাহলে তোমাদের জন্য সহজ হবে। দেখো সাইন থিটার মান কি, সাইন 0 ডিগ্রি মান ছিল 0, তারপরে হচ্ছে তোমার কি ছিল হাফ, তারপরে ছিল হচ্ছে 1/√2, তারপর হচ্ছে √3/2, আর হচ্ছে কত ছিল 1। হ্যাঁ, সাইন 90 মানে 1। ওকে, তাহলে দেখো এইটাকে আমরা উল্টা আকারে লিখবো, কোসেক। কোসেক থিটা দেখো
ওয়ানের নিচে মনে মনে কত আছে, সরি জিরোর নিচে মনে মনে কত আছে, 1 আছে। তাহলে এটাকে যদি উল্টাই দিই 1/0, 1/0 মানে কত, ইনফিনিটি। ঠিক আছে, ইনফিনিটি। এটাকে উল্টাই দাও 2, এটাকে উল্টাই দাও √2, এটাকে উল্টাই দিলে হচ্ছে 2/√3, আর এটাকে উল্টাই দিলে 1। এটার নিচে 1 আছে, উল্টাই দিলে 1ই হবে। ঠিক আছে, তো এই হচ্ছে তোমাদের ত্রিকোণমিতির যে অনুপাতের যে মানগুলো আছে সেই মানগুলা, এগুলো হচ্ছে তোমরা মনে রাখবা। আর এগুলা কোনোটা মুখস্থ করার দরকার নাই, শুধুমাত্র তোমরা একবার প্র্যাকটিস করবে, একটা ছোট্ট জায়গায় লিখে রাখবা। আর যে ট্রিক্সটা তোমাদেরকে বলতে চাইছিলাম সেটা হচ্ছে বোর্ড পরীক্ষায় খাতা দেওয়ার পরে সাথে সাথে স্কেল, তারপর হচ্ছে তোমার কি বলে নাম লিখবা, সব কিছু রেজিস্ট্রেশন নাম্বার টাম্বার যা আছে এগুলো লিখার পরে খাতার একদম লাস্ট পেজে চলে যাবা। লাস্ট পেজে চলে যাওয়ার পর তোমাদের যে ট্রিক্সটা দেখাইছি ওই ট্রিক্স অনুযায়ী এটা লিখে ফেলবা। এটা তোমার ওই সময়ের আগে, মিনিমাম তো আধা ঘন্টা আগে দেয় খাতা, সো ওই আধা ঘন্টার মধ্যেই তুমি এটা করে ফেলতে পারবা। তাহলে আর তোমাকে মানগুলো এক্সট্রা মনে রাখতে হবে না। এখন ভাই তুমি বলতে পারবে এগুলো তো আমি ক্যালকুলেটর দিয়েও পারি, তা ক্যালকুলেটর দিয়েও তো পারলে কোনো অসুবিধাই নাই। কিন্তু আসলে ক্যালকুলেটর দেখা যায় যে এই তোমার অ্যাডমিশন টেস্টে অনেক সময় ক্যালকুলেটর ইউজ করতে দেয় না, তো তখন এই মানগুলো আমার অনেক সময় মুখস্থ থাকে না। তো তখন কি করবে, এই কাজটা তোমরা করতে পারো। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে।